আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওটি দেখার পর আপনার বাইনারি ট্রেডিংয়ে অ্যাটলিস্ট কোনো দিন আর লস হবে না। আমি এতটুকু বলতে পারি, যারা যারা আমার ভিডিওটা দেখতেছে তারা যদি এই একটা সিস্টেম ফলো করে তাহলে তাদের অ্যাকাউন্ট কোনো দিন জিরো হবে না। আসলে আমরা যে সেক্টরে ট্রেডিং করি, দ্যাটস মিন বাইনারি, এই বাইনারি সেক্টরে হিউজ মানুষের কোশ্চিন হচ্ছে অ্যাকাউন্ট জিরো হওয়া, মানে তারা অ্যাকাউন্ট জিরো করে ফেলে তাদের সাইকোলজি খারাপ থাকার কারণে। সো আজকে এই ভিডিওটি ঠিক তাদের জন্য, কেন তারা বা আমরা বাইনারি ট্রেডিংয়ে অ্যাকাউন্ট জিরো করে ফেলি। এই জিনিসটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমার 4-5 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। কেননা আপনাদের অনেকেরই মাত্র 5-6 মাস বা 1 বছর বা সর্বোচ্চ 2 বছর এই ট্রেডিংয়ে হতে পারে, অ্যান্ড আপনারা এখনও পর্যন্ত সাকসেসফুল না এবং আপনারা বুঝতে পারতেছেন না কেন এই জিনিসটা আমার সাথে সবসময় হয়ে থাকে। সো তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এই জিনিসটা বের করছি অ্যান্ড সলিউশন বের করছি কেন এই জিনিসটা আমাদের সাথে হয়। ওকে, দেখেন, একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, যারা প্রফেশনাল ট্রেডার আছে তারা কখনোই মাল্টিপল ট্রেড প্লেস করে না, অর্থাৎ তারা লিমিটেড ট্রেড প্লেস করে। তারা আমাদের মতো, হ্যাঁ, তারা আপনার লিমিটের বাইরে যায় ট্রেড প্লেস করে, কিন্তু কখন? যখন তাদের মোটামুটি একটা ভালো পরিমাণে ব্যালেন্স হয়ে গেছে তখন। তার আগে কিন্তু তারা কখনোই লিমিটের বাইরে যায় ট্রেড প্লেস করে না, অর্থাৎ প্রতিদিন 20টা-30টা করে ট্রেড প্লেস করে না। সো এই জিনিসটাই আমাদেরকে ফলো করতে হবে, অ্যান্ড এটার সাইকোলজি কী, কীভাবে ওয়ার্ক করে, এই জিনিসটা আমি আপনার সাথে ডিটেলসে আলোচনা করতেছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেখেন, আমি এখানে একটা জিনিস নোট করে দিয়েছি যে আমরা যদি ডেইলি 4-5টা ট্রেড করি তাহলে আমরা হ্যাপি থাকবো। আমরা যদি ডেইলি 15 থেকে 20টা ট্রেড প্লেস করি তাহলে আমাদের মেজাজ, আমাদের সাইকোলজি রাগান্বিত হবে, অর্থাৎ আমাদের সাইকোলজি ঠিক থাকবে না। ওকে, সো আমরা একটা জিনিস আজকের পর থেকে আপনারা ফলো করবেন, মানে আমি যে আপনাদের এই কথাগুলো বলতেছি এই জিনিসগুলো আপনারা করবেন। আপনারা রিয়েল ব্যালেন্স না, একটা ডেমো ব্যালেন্স সেট করবেন। লাইক আপনার নিজস্ব যে ক্যাপাবিলিটি, অর্থাৎ আপনার যতটুক ডলার দিয়ে এই ট্রেডিং করার ক্যাপাবিলিটি আছে, ওই সেম ক্যাপাবিলিটি, মানে এখানে এক একজনকার এক এক সিস্টেম, কারো $100 হইতে পারে যে এই $100 দিয়ে আপনি সামনে ট্রেডিং করবেন, বা অনেকেরই $500 হতে পারে। সো আপনারা কি করবেন, আপনারা আপনাদের ড্যামো ব্যালেন্সে এই $500 সেট করবেন। $500 সেট করার পর আপনি এই লিমিটেড ট্রেড প্লেস করিয়েন, তারপর এটার ম্যাজিক দেখিয়েন এটা কীভাবে ওয়ার্ক করে। দেখেন, একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আমরা যখন লিমিটের বাইরে যাই ট্রেড প্লেস করি, অর্থাৎ আমাদের মাইন্ডে যখন একবার সেট হয়ে যায় যে আমাকে মোটামুটি 15 থেকে 20টা ট্রেড আমাকে করতে হবে, অর্থাৎ আমি যে ডেইলি ট্রেডিংয়ের ট্রেডগুলো করব, এই ট্রেডগুলোর লিমিটেশন যদি আমরা দিয়ে না রাখি তাহলে কি হয়, আমাদের মাইন্ড এমনভাবে কাজ করে যে আমাদের মনে হইতে থাকে যে মানে আপনার যখন, আমি একটু উদাহরণ দিয়ে বলি, লাইক আপনার ফার্স্ট ট্রেডটা লুজ গেছে, ফার্স্ট ট্রেড লুজ, ওকে, সেকেন্ড ট্রেড লুজ, এরপরেই আমাদের ব্রেন আমাদেরকে সিগনাল দেয় যে ইনশাল্লাহ আমরা নেক্সট ট্রেডে রিকভার করে ফেলবো বা নেক্সট ট্রেডে রিকভার করে ফেলবো। এই সিগনালে আমরা থার্ড ট্রেডটা প্লেস করি অ্যান্ড আমাদের লুজ হয়ে যায়। দেন আমরা কি করি, আমরা একটা হাইপার পজিশনে চলে যাই। দেন আমরা কি করি, আমরা মাল্টিপল ট্রেড প্লেস করে থাকি। ম্যাক্সিমামই একটা ক্যান্ডেলের মধ্যে আমরা 4-5টা বা 8-10টার মতো মাল্টিপল ট্রেড প্লেস করে থাকি। আমাদের ব্রেন আমাদেরকে বারবার সিগনাল দেয় যে ইনশাল্লাহ এবার রিকভার হয়ে যাবে, বা এবার রিকভার হলে আমি আর ট্রেডিং করবো না আজকের মতো, শুধু একটু লসটা রিকভার হয়ে আসুক, বা লসটা রিকভার হয়ে গেলে আজকের মতো শেষ, আল্লাহ আল্লাহ অনেক কিছুই আমরা বলে থাকি। সো এই জিনিসটা হওয়ার কারণ হচ্ছে আমাদের ব্রেনে এই মাল্টিপল ট্রেড প্লেস করার সিস্টেমটা সেট হয়ে যায়।
ওকে, সো এই জিনিসটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনারা যদি বাইনারি ট্রেডিংয়ে সাকসেসফুল হতে চান, যদি হতে চান, ওকে, যদি ফেলিয়ার থাকতে চান তাহলে ইটস ওকে, আপনি ডেইলি আপনার নিজের যা ইচ্ছা হচ্ছে সেই ট্রেড প্লেস করেন, কোনো ব্যাপার না। কিন্তু আপনারা যদি এই বাইনারি ট্রেডিংয়ে সাকসেসফুল হতে চান তাহলে আপনাদের লিমিটেড ট্রেডের মধ্যে আসা ছাড়া কোনো উপায় নেই, কোনো প্রকার উপায় নাই। মানে আচ্ছা না, অনেকেই আমরা বলি, বিপদে পড়লে কি বলি, যে দরজা যদি বন্ধ হয়ে যায় জানালা খুলে যায়, কিন্তু বাইনারি ট্রেডিংয়ে লিমিটেড ট্রেডে আসা ছাড়া আপনার কোনো আর অপশন নাই। অর্থাৎ আপনার জানলা দরজা যতগুলো কিছু আছে সব অফ, এর বাইরে আপনাকে লিমিটেড ট্রেডের মধ্যে আসতেই হবে। আপনার ব্যালেন্স যেগুলো হতে পারে, আপনি যখন লিমিটেড ট্রেডের মধ্যে আসবেন তখন আপনার মাথায় সেট থাকবে আমাকে 4 থেকে 5টায় ট্রেড প্লেস করতে হবে, 4 থেকে 5টাই আমাকে ট্রেড প্লেস করতে হবে, এর বেশি আমি ট্রেড প্লেস করতে পারবো না। এখন এই 4 থেকে 5টা ট্রেডের মধ্যে আমার এমটিজি সহ ট্রেড হতে পারে, এভরিথিং, বাট আমি মাল্টিপল ট্রেড প্লেস করতে পারবো না, আমাকে সিঙ্গেল ট্রেড প্লেস করতে হবে, সর্বোচ্চ আমি এমটিজি নিতে পারি, কিন্তু আমাকে 4-5টার বেশি আমি এন্ট্রি নিতে পারবো না, অর্থাৎ 4-5টা ক্যান্ডেল ছাড়া আমি ট্রেড নিতে পারবো না। এখন আপনাদের মধ্যে অনেকে কিছু দেউনিয়া ছেলেপেলে আছে বা কিছু দেউনিয়া ট্রেডার আছে যারা কি করে, আমি যেহেতু 4-5টা ক্যান্ডেলই ট্রেড প্লেস করবো, সো আমি মাল্টিপল ট্রেড প্লেস করবো। সো ওরা হচ্ছে অতি চালাক, এবং অতি চালাকের সবসময় গলায় দড়ি হয়, হ্যাঁ। সো এই জিনিসটা আপনারা করবেন না, আপনারা সিঙ্গেল ট্রেড প্লেস করবেন, অনলি একটা ট্রেড প্লেস করবেন একটা ক্যান্ডেলে। ইফ লস সেকেন্ড ট্রেডে আপনার এমটিজি নিতে পারেন সর্বোচ্চ। তারপরে আপনারা কি করবেন, এমটিজি যখন নিয়ে নিলেন তখন আপনাদের কাছে চান্স আছে কয়টা, আপনাদের 2টা চান্স শেষ, আপনাদের কাছে চান্স আছে আর 3টা, আপনি 3টা চান্স নিতে পারেন। এখন আপনার মধ্যে যখন একটা লিমিটেড ট্রেড করার মনোভাব চলে আসবে তখন আপনার ব্রেন অনেক শার্পলি আপনাকে সিগনাল দিবে যে আপনার কাছে বেশি সুযোগ নাই অ্যান্ড আপনার লস হয়ে যাচ্ছে প্রত্যেকটা ট্রেড। ওকে, আপনার ব্রেন আপনাকে এই সিগনাল আর দিবে না যে এরপরে হয়তো বা রিকভার হয়ে যাবে, বা এরপরে ট্রেডে একটু রিকভার করে নিই দেন আর ট্রেড প্লেস করবেন আজকের মতো, এই সেই হাবি যাবে, এই আলতু ফালতু সিগনালগুলো আপনি আর পাবেন না। ওকে, এখন দেখেন আমি একটা জিনিস আপনাকে বলি ভাই, আমাকে ভাই মনে করেন আর যাই মনে করেন, কিন্তু চরম সত্য কথা বলি, আমি জানি না আপনি কতটুকু টাকা লস করছেন এখন পর্যন্ত, আপনি এই সেক্টরে যদি ভালো কিছু করতে চান, এই সেক্টরে যদি ভালো কিছু করতে চান ভাই, মনে করেন না যাই করেন, আমি একদম ক্লিয়ার কাট কথা বলতেছি, এর বাইরে কোনো কথা নাই। আপনি এর বাইরে, মানে আমি যেটা বোঝাচ্ছি সেটা বোঝার চেষ্টা করি, আমি যে কথাটা এখন বলবো এর বাইরে কোনো জানলা দরজা কিছুই নেই, অর্থাৎ এর বাইরে গেলে আপনার এই ট্রেডিংয়ে সাকসেসফুল হওয়া অসম্ভব। আপনার সারা জীবন আপনার এই বাপের টাকা বা আপনার এই কষ্টের টাকাগুলো নষ্ট করতে হবে। আমি আমার 4-5 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমি এখন পয়েন্টগুলোতে আসি কিভাবে আপনারা সাকসেসফুল হবেন। ওকে, সরি আমি কালারটা চেঞ্জ করি, কালারটা টেক্স, দেন কালার 48। ওকে, 1 নাম্বার হচ্ছে লিমিটেড ট্রেড। আপনাকে এই ট্রেডিংয়ে সাকসেসফুল হতে গেলে আপনাকে লিমিটেড ট্রেড প্লেস করতে হবে, আর বাইরে কোনো অপশন নাই। সেকেন্ড, ডেইলি ট্রেডিং করা যাবে না, ডেইলি নো ট্রেডিং। 3 নাম্বার হচ্ছে ভাই, আমার যারা বিগত অনেক দিন থেকে লসের মধ্যে আছে তারা আমার এই কথাগুলোর সঙ্গে খুব পরিচিত, হ্যাঁ। সো আমি আর বেশি কিছু বললাম না, আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলোর সাথে তারা খুবভাবে পরিচিত। 3 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট মার্কেটের ক্ষেত্রে, হ্যাঁ। মার্কেট আগে দেখা, গুড অর ব্যাড, দেন ট্রেডিং। মার্কেট আপনাকে আগে দেখতে হবে ভালো না খারাপ, আমি আজকে মার্কেট এন্টার করব বা না করব সেটা আমাকে আগে দেখতে হবে, দেন আমি ট্রেড পজিশনে যাব। ওকে, 3 নাম্বারটা আমি বললাম। 4 নাম্বার হচ্ছে $400 থেকে $500 ব্যালেন্স, এর বাইরে কোনো অপশন নাই ভাই।
আপনাদের অনেকের মধ্যে বলতে ভুল হবে, ম্যাক্সিমামের মধ্যে কোশ্চেনটা আসবে 4 নাম্বার দিয়ে যে এত টাকা আমার সম্ভব না অ্যারেঞ্জ করা। দেখেন ভাই, বাইনারি ট্রেডিংয়ের ফাঁদটা আপনাকে বুঝতে হবে। বাইনারি ট্রেডিং ফাঁদ কোথায়, মানে এক কথায় আমরা এই যে বাইনারি ট্রেডিং, এটা কিন্তু গ্লোবাল মার্কেট না। ওকে, এটা কিন্তু কোনো গ্লোবাল মার্কেট না। এরা এপিআই ইউজ করে জাস্ট তাদের বিজনেস চালাচ্ছে। ওকে, বাইনারি ট্রেডিং অর্থাৎ কটেক্স যদি এই ভিডিওটা দেখে, আমি জানি না তারা মানে আমার কী করবে আমার ভিডিওটার সাথে, বাট আমি আপনার সাথে ক্লিয়ার কাট বলি, বাইনারি ট্রেডিংয়ে কিছু মেজর ফাঁদ আছে। ওকে, মেজর ফাঁদ, এই ফাঁদগুলো যদি আপনারা না জানেন তাহলে ভাই আপনি সারা জীবন এখানে লুজ করবেন। ফার্স্ট ফাঁদ হচ্ছে লিমিটেড ট্রেড। ওকে, আর দ্বিতীয়ত হচ্ছে ব্যালেন্স। এই দুইটা জিনিস যদি আপনি ঠিক না রাখতে পারেন তাহলে ভাই আপনার কোনো কাজে আসবে না। এই দুইটাই ফাঁদ। দেখেন, বাইনারি ট্রেডিংয়ের ফাঁদ কি জানেন? আমি জানি না আপনি কার সাথে ট্রেডিং করতেছেন বা কাকে আপনি মেন্টর বানিয়েছেন বা কার সিগন্যাল আপনি ফলো করেন, আমি জানি না। ওকে, আমি সেটা জানি না, আমার জানার দরকারও নেই। আমি জাস্ট এতটুকুই বলতেছি, বাইনারি ট্রেডিংয়ের ফাঁদ হচ্ছে কি জানেন? আপনার যে ক্যাপাবিলিটি, $20, $30 বা $40, এভরিথিং, যে কোনো অ্যামাউন্ট হইতে পারে। সো এই $20-30 দিয়ে আপনি $2, দেখেন, বোঝার চেষ্টা করেন ভাই, বোঝার চেষ্টা করেন, $2, $3, ওকে, $5-10, $5 থেকে $10 এরকম প্রতিদিন ট্রেডিং করবেন। প্রতিদিন এইভাবে ট্রেডিং করবেন, এই প্রফিটটা আপনার হবেই। আমি বলতেছি না হবে না, হবে, এরকম প্রফিট হবে। হওয়ার পর আপনি কি করবেন? এই লিমিটেড ট্রেডটাকে ফলো না করার ফলে আপনার অ্যাকাউন্ট একদিন জিরো হয়ে যাবে। ওকে, আপনার অ্যাকাউন্টটা একদিন জিরো হয়ে যাবে এই লিমিটেড প্লেস করা না করার কারণেই। এবং এই সেক্টরে তারা চায় এইটা যে আপনি এইরকম একটা ব্যালেন্স নিয়ে আসেন, 2-4 দিন প্রফিট করায় তারা দেখাইতে চায়, তারা আপনাকে দেখাইতে চায় যে আমরা আপনাদেরকে প্রফিটেবল বানাচ্ছি, আপনি প্রফিট করতেছেন, বাট আপনি আপনার নিজের ভুলের কারণে আপনি এখান থেকে এই ব্যালেন্সটাকে ধরে রাখতে পারতেছেন না। এটা তারা দেখাইতে চায় আপনাকে, মানে এরা আপনাকে শো করে। আপনার মাইন্ড, মানে ওরা যেভাবে এই গেমটাকে, এই সিস্টেমটাকে সাজাইছে, আপনারা ধরেও নেন যে হ্যাঁ এটা আমার ভুল। ভাই দেখেন, এই সেক্টরগুলোতে কটেক্স বলেন, আইকিউ অপশন বলেন, তারপর হচ্ছে বিনোলা বলেন, এই সেক্টরগুলোতে ভাই ওরা মানে সাইকোলজি নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে নিয়ে তারা এই মার্কেটটা পরিচালনা করে। তারা জানে একটা মানুষের সাইকোলজি কি, বুঝতে পারছেন? দেখেন, তাই বলে আমার কথার মিনিং কিন্তু এই না যে আপনার এই সেক্টরে প্রফিটেবল হইতে পারবে না। এই সেক্টরে প্রফিটেবল হওয়ার নিয়ম বা রুলস হচ্ছে এই চারটা আপনাকে জানতে হবে বা এই চারটা আপনাকে ফলো করতে হবে। এই চারটার বাইরে আর কিছু নাই। শোনেন, আমি বলতেছি না যে আপনাকে মার্কেট সম্পর্কে জানতে হবে না। আমি মার্কেট নলেজের পর যখন আপনি একটা ব্যালেন্স নিয়ে ট্রেডিং করবেন, আমি সেটার কথা বলতেছি যে তার ওই ট্রেডিং করার সময় আপনাদের এই চারটা জিনিস ম্যান্ডেটরি আপনাদেরকে ফলো করতে হবে। ফার্স্ট, লিমিটেড ট্রেড। আপনি যখন লিমিটেড ট্রেড প্লেস করবেন আপনার ব্রেন শার্প থাকবে, আপনি লিমিটের মধ্যে ট্রেড প্লেস করবেন, আপনার ব্যালেন্স অ্যাকাউন্ট কখনো জিরো হবে না। ওকে, সেকেন্ড, ডেইলি নো ট্রেডিং। আপনার প্রতিদিন ভাই, একটা প্রফেশনাল ট্রেডার কখনো ডেইলি ট্রেডিং করে না। আপনি ডেইলি ট্রেডিং করে নিজেকে কী বোঝাতে চান? যে আপনি মাসে $30,000 ইনকাম করবেন? আমাকে বোঝার চেষ্টা করেন, আপনি ডেইলি ট্রেডিং করে কী বোঝাতে চান? আপনি ডেইলি কি $30,000 ইনকাম করবেন? নো, সেই জিনিসটা মাইন্ডে রাখতে হবে। আপনাকে ডেইলি ট্রেডিং করা যাবে না, অ্যান্ড লং টাইম সাস্টেন করার জন্য আপনাকে লং টাইমভাবে চিন্তা ভাবনা করতে হবে। দেন 3 নাম্বারটাতে আমরা যেটা মেজর প্রবলেম ফেস করি, দেখেন মার্কেট কিন্তু ডেইলি একই সিস্টেমে চলে না। দ্যাটস ওয়াই আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে আগে মার্কেটটা দেখতে হবে যে মার্কেটটা কীভাবে চলে, মার্কেটটা ভালো না খারাপ, দেন আমাদেরকে মার্কেটে এন্টার করতে হবে। 4 নাম্বার হচ্ছে এই ব্যালেন্স ছাড়া, এই $400-500 ছাড়া ইম্পসিবল। $400-500 ভাই আপনাদেরকে লাগবে। $400-500 নিয়ে যখন আপনি আসবেন, দেন আপনি যখন $2-3, ওকে, আমি বলতেছি না $400-500 দিয়ে আপনি ডেইলি পার ট্রেড $10 $20 করেন। নো ভাই, দরকার নাই। আপনি এই ব্যালেন্সটা নিয়ে আসার পর আপনি যদি $2 করে ট্রেড প্লেস করেন বা $3 করে ট্রেড প্লেস করেন, আপনার টার্গেট যদি রাখেন $8 থেকে $10, আপনি মাসে
20 দিনই প্রফিটে থাকবেন। 20 দিন দেখেন, আমরা কিন্তু 1 মাসে সর্বোচ্চ গেলে 22-23 দিন ট্রেডিং করি। সো সেইখান ক্ষেত্রে আপনি 20 দিনই প্রফিটেবল থাকবেন। আর এই লিমিটেড ট্রেড করার কারণে আপনার অ্যাকাউন্ট কখনোই জিরো হবে না। সো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। অ্যান্ড আমি আরও কিছু মার্কেট নিয়ে আজকে তো আমি বললাম ট্রেনিং করা নিয়ে, ওকে, আমি মার্কেট নিয়ে আমি আরও হ্যাক জিনিস নিয়ে আসবো ইনশাল্লাহ। সো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন।